নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনি ঈশ্বরের দয়ায় সম্পূর্ণ সুস্থ এবং সুরক্ষিত আছেন। আর আমার সৌভাগ্য যে আমি আরেকটি বার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাতে পারছি। এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আর এখন আমরা সাধু যোহন লিখিত সুসমাচার থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। কেমন লাগছে আপনার এই অনুষ্ঠান? অবশ্যই আমাদেরকে জানান আপনার কেমন লাগছে, বা আপনি যদি কিছু বলতে চান, আপনার মতামত আমাদের কাছে সত্যিই মূল্যবান। আসুন আজকে অনুষ্ঠানের শুরুতেই আমরা একটা গানের মধ্যে দিয়ে ঈশ্বরের স্তুতি করি, প্রশংসা করি। ডাকলে যদি
আমরা দেখেছি প্রভু যীশু বলছেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাতে এসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে। প্রভু যীশু নিজেকে বুঝানোর জন্য বা আমাদের জীবনে প্রভু যীশুকে কতটা প্রয়োজন এবং কেন প্রয়োজন তা বোঝানোর জন্য কতকগুলি অতি প্রয়োজনীয় বিষয় তার প্রতীকরূপে উল্লেখ করেছেন, যেমন খাদ্য বা রুটি, আলো, জল ইত্যাদি। অতি সাধারণ বিষয়গুলি বললেন যেন মানুষ অসাধারণ বিষয়গুলি বুঝতে পারে। আধ্যাত্মিক বিষয় বোঝানোর জন্য তিনি বাস্তব বিষয়, পার্থিব বিষয় নিয়েছিলেন। অনন্তকালীন বিষয় বোঝানোর জন্য বর্তমান বিষয়গুলো নিয়েছিলেন। ভবিষ্যৎ বিষয়গুলি বোঝানোর জন্য সীমিত বিষয় সকল নিয়েছিলেন, যেন মানুষ সেই অপরিসীম প্রেম বুঝতে পারে। প্রভু যীশু যখন বললেন, আমি জীবন খাদ্য, আমি জীবন জল, আমি জীবন জ্যোতি, তখন আমরা বুঝি ঈশ্বর কেবল আছেন তা নয়, কিন্তু তিনি আমাদের এই জগতে বেঁচে থাকার জন্য সকল প্রয়োজনীয় বিষয়সমূহ দিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি তিনি সেই ধর্মগুরুদের লুকানো পাপ প্রকাশ করে দিয়েছিলেন, যারা সেই স্ত্রীলোকটিকে ব্যভিচারের দোষে পাথর মারার জন্য এনেছিল। তারাও সেই একই দোষে দোষী ছিল, আর তাদের পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। তিনি তার প্রকৃত জ্যোতি প্রকাশ করেছিলেন, আর সেই জ্যোতির সামনে কোনো মন্দতা, কোনো পাপ দাঁড়াতে পারেনি। মানুষ অনেক ধরনের রাস্তা তৈরি করতে পারে, কিন্তু স্বর্গে যাওয়ার পথ শুধুমাত্র ঈশ্বরই করতে পারেন। জ্যোতি পাপ প্রকাশ করে। প্রভু যীশু নিজের স্বরূপ প্রকাশের জন্য নিজেকে জ্যোতি বা আলো বলে উল্লেখ করেছেন। প্রভু যীশু পিতা ঈশ্বরের নিকট থেকে এসেছেন, তিনি পিতার কাছে যা জেনেছেন তাই আমাদের জানাচ্ছেন। প্রভু যীশু সুস্পষ্ট রূপে জানাচ্ছেন যে তার পিতার ইচ্ছা পালনের জন্যই তিনি এসেছেন। আমার প্রার্থনা, আজকে যখন এই বিষয়গুলি আমরা ঈশ্বরের বাক্য থেকে বিস্তারিতভাবে দেখব, আমরা যেন ঈশ্বরের রব শুনতে পাই। তিনি যেন আমাদের সঙ্গে কথা বলেন, তার আত্মা যেন আমাদের আত্মিক চোখ ও কান খুলে দেন, যেন উপলব্ধি করতে পারি আমরা যে আজকে এই সময় তিনি আমাদেরকে ঠিক কী বলতে চান। তাহলে আসুন এখন আমরা ঈশ্বরের বাক্যের বিস্তারিত আলোচনার দিকে যাই। জীবনবাণীর অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে যোহন লিখিত সুসমাচার থেকে আলোচনা করছি। আজকের আমরা দেখব যোহন লিখিত সুসমাচারের 8 অধ্যায় 27 পদ থেকে 38 পদ। আজকের আমরা যে বিষয় নিয়ে ধ্যান করব, যে যিশু পিতা ঈশ্বরের নিকট থেকে এসেছেন, তিনি পিতার কাছে যা জেনেছেন তাই আমাদেরকে জানাচ্ছেন। আসুন আমরা 8 অধ্যায় কয়েকটি পদ 27 পদ থেকে পাঠ করি। লেখা আছে এখানে, তিনি যে তাহাদিগকে পিতার বিষয়ে বলিতেছিলেন ইহা তাহারা বুঝিল না। তখন যীশু কহিলেন, যখন তোমরা মনুষ্যপুত্রকে উচ্চে উঠাইবে তখন জানিবে যে আমিই তিনি, আর আমি আপনা হইতে কিছুই করি না, কিন্তু পিতা আমাকে যেমন শিক্ষা দিয়েছেন তদনুসারেই এই সকল কথা কহি। আর যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন, তিনি আমাকে একা ছাড়িয়া দেন নাই, কেননা আমি সর্বদা তাহার সন্তোষজনক কার্য করি। আমরা দেখি 27 পদে, তিনি যে তাদেরকে তার পিতার বিষয় বলছিলেন তা তারা বুঝতে পারল না। যিশুর কথা শুনে তারা কিছুই বুঝল না, সব কিছুই যেন তাদের কাছে গুলিয়ে গেল। আর সে তো হবেই, এই পৃথিবীর মানুষ জগতের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে স্বর্গীয় বিষয় কি করে বুঝবে? তখন যিশু বললেন, যখন তোমরা মনুষ্যপুত্রকে উঁচুতে উঠাবে তখন জানবে যে আমি তিনি, আর আমি নিজে থেকে কিছুই করি না, কিন্তু পিতা আমাকে যেমন শিক্ষা দিয়েছেন সেইভাবেই এই সমস্ত কথা বলি। যিশু যখন নিজেকে মনুষ্যপুত্র বলে উল্লেখ করলেন তখন তিনি দানিয়েলের দর্শন বিষয়ে উল্লেখ করলেন। যিশু তাদের স্মরণ করিয়ে দিলেন যে দানিয়েলের পুস্তকে আমার বিষয় লেখা আছে, তোমরা তো পড়েছ শুনেছ, তবু বুঝতে পারছ না। দানিয়েল তার দর্শনে আমায় দেখেছেন ও আমার বিষয়ে লিখেছেন। দানিয়েল তার 7 অধ্যায় 13 এবং 14 পদে এই কথা লেখা আছে, আমি রাত্রিকালীন দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো আকাশের মেঘ সহকারে মনুষ্যপুত্রের ন্যায় এক পুরুষ আসিলেন। তিনি সেই অনেক দিনের বৃদ্ধের নিকটে উপস্থিত হইলেন, তাহার সম্মুখে আনিত হইলেন। আর তাহাকে কর্তৃত্ব, মহিমা ও রাজত্ব দত্ত হইল। লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে তাহার কর্তৃত্ব, অনন্তকালীন কর্তৃত্ব, তাহা লোপ পাইবে না এবং তাহার রাজ্য বিনষ্ট হইবে না।
যিশু বললেন, মনুষ্যপুত্র পুরাকাল থেকে এসেছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা হবার জন্য। সুতরাং যিশু তার কথার মধ্যে দিয়ে তাদের কাছে তার সেই ক্রুশীয় মৃত্যু ও বিজয় মুকুট লাভের কথা বললেন। যিশুর ক্রুশীয় মৃত্যু ও পুনরুত্থানের পর ওই সকল শ্রোতাদের মধ্যে অনেকেই তাকে বিশ্বাস করল। প্রেরিতদের কার্যবিবরণী থেকে জানতে পারা যায় যে জেরুজালেমের অনেক পুরোহিত যিশুতে বিশ্বাস করেছিলেন। ওই বিষয় তিনি তাদের বলেছিলেন যে মনুষ্যপুত্রকে উচ্চে উঠাইবে, তখন জানিবে যে আমি তিনি। একথা সত্যি যে প্রভু যিশুকে জানা ও বোঝা সম্ভবপর নয় যতক্ষণ না আমরা বুঝতে পারছি তিনি কেন এই জগতে এসেছিলেন। যোহন লিখিত সুসমাচারের 8 অধ্যায় 29 এবং 30 পদে লেখা আছে, আর যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন, তিনি আমাকে একা ছাড়িয়া দেন নাই, কারণ আমি সর্বদা তাহার সন্তোষজনক কার্য করি। তিনি এই সকল কথা কহিলে অনেকে তাহাতে বিশ্বাস করিল। দিনের শেষে সকল কাজ সারার পর আপনি কি পিছনে ফিরে একবার দেখেন না, আর কখনো কখনো দুঃখ করেন না যে ওই কাজটা ওইভাবে না করে একটু অন্যভাবে করলে আরও ভালো হতো? প্রভু যীশু কিন্তু কার্য শেষে দুঃখ করেননি। তিনি বলেছেন, আমি সর্বদা তার সন্তোষজনক কার্য করি। কার সন্তোষজনক? যিনি তাকে পাঠিয়েছেন তার সন্তোষজনক। যিশু অতি সুস্পষ্ট রূপে জানাচ্ছেন যে তিনি তার পিতার ইচ্ছা পালনের জন্যই এসেছেন। 8 অধ্যায় 31 এবং 32 পদে লেখা আছে, অতএব যে জিহুদীরা তাহাকে বিশ্বাস করিল তাহাদিকে যিশু কহিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহা হইলে সত্যই তোমরা আমার শিষ্য। তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিওকে স্বাধীন করিবে। একমাত্র বিশ্বাস দ্বারা মানুষ পরিত্রাণ পায়, কিন্তু যে বিশ্বাস পরিত্রাণ অর্জন করে সে কখনো একা নয়। বিশ্বাসের সাথে সাথে অপর একটা জরুরি বিষয় এসে পড়ে, সেটা হচ্ছে কর্ম। বাইবেলের নতুন নিয়মে যাকবের পত্রে 2 অধ্যায় 17 পদে তাই লেখা আছে যে বিশ্বাসও কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া তাহা মৃত। যে বিশ্বাস মৃত সেই বিশ্বাস স্থায়ী নয়। সুতরাং বিশ্বাস স্থায়ী করার জন্য কর্মের প্রয়োজন। যিশুর বাক্যে স্থির থাকা এটাই হলো কর্ম। যিশুর বাক্যে স্থির থাকার অর্থ হলো তার আজ্ঞা সকল পালন করা। বিশ্বাসের কথা বলছি, আসুন একটু দেখি বিশ্বাস কি। সার কথা এই যে পবিত্র শাস্ত্রে উল্লেখিত ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে নেওয়া এবং তাঁর প্রেরিত একজাত পুত্র যীশুখ্রিস্টকেও স্বীকার করা। এই স্বীকারোক্তি কেবল মুখের নয়, কিন্তু অন্তরের স্বীকারোক্তি হওয়া উচিত। বিশ্বাস এই কথার মধ্যে কয়েকটা বিষয় আছে, যেমন আনুগত্য, নির্ভরতা, আত্মবিশ্বাস, নিশ্চয়তা ও স্বীকৃতি। যাকে আমরা বিশ্বাস করি তার উপরে সম্পূর্ণ নির্ভর করতে পারি, কোনো দ্বিধা সন্দেহ থাকে না। যাকে বিশ্বাস করি তার অনুগত আমরা হই। যাকে বিশ্বাস করি তার উপরে আত্মবিশ্বাস থাকে। সকল কিছু তার হাতে সঁপে দিয়ে আমরা নিশ্চিন্ত হতে পারি। যেমন আমরা বলে থাকি, সবই যিশুর চরণে সঁপে দিয়েছি, এবং সমর্পণের পর আর সন্দেহ থাকে না। যীশুখ্রিস্টকে যখনই আপনি আপনার প্রভু ও মুক্তিদাতা বলেছেন, তখনই কি আপনি তাকে স্বীকৃতি দিচ্ছেন না? আমরা দেখি যে কিছু লোক আছেন যারা ঈশ্বরের খুব কাজ দেখান, কিন্তু ঈশ্বরের বাক্য পাঠে ও শিক্ষায় একেবারেই উদ্যোগী নয়। কেবলমাত্র কর্মে কি ফল? বিশ্বাস কোথায়? ওই প্রকার লোক কিন্তু বিপজ্জনক। যিশু বললেন, আর তোমরা সেই সত্য জানিবে। আর সেই সত্য কি? যোহন লিখিত সুসমাচারের 1 অধ্যায় 14 পদে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। আমরা জানতে পারলাম প্রভু যীশু খ্রিস্টই এই জগতের পরিত্রাতা ও মুক্তিদাতা। এটাই সত্য। প্রথমে আমাদের প্রভু যীশুর কাছে আসতে হবে, তারপর তার সাথে চলতে হবে, এবং ক্রমে ক্রমে সত্য বিষয়ে যে অভিজ্ঞতা লাভ করব, সেই অভিজ্ঞতা আমাদের স্বাধীন করবে। আর এই স্বাধীনতা কি? রোমীয় তার 3 অধ্যায় 23 পদে লেখা আছে, সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। আবার রোমীয় তার 6 অধ্যায় 23 পদে লেখা আছে, পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। সুতরাং আমরা যে পাপী, আমাদের উপর দণ্ডাজ্ঞা মৃত্যু,
প্রভু যীশু সেই দণ্ডাজ্ঞা নিজের উপরে তুলে নিয়ে মৃত্যুর শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীন করেছেন। যীশু বললেন, সেই সত্য তোমাদেরকে স্বাধীন করিবে। যীশু কথা বলছেন না যে খ্রিস্টান জীবন যাপন করো, তিনি চাইছেন আমাদের জীবনে যেন খ্রিস্ট থাকেন। খ্রিস্ট যীশু যে জীবনে বাস করবেন সে স্বাধীন, সে আর বিচারে আনিত হয় না। যোহন লিখিত সুসমাচারের 8 অধ্যায় 33 পদে লেখা আছে, তারা তাহাকে উত্তর করিল, আমরা অব্রাহামের বংশ, কখনো কাহারও দাস হই নাই। আপনি কেমন করিয়া বলিতেছেন যে তোমাদিওকে স্বাধীন করা যাইবে? ওই যে যিহুদিরা যিশুকে বলল যে আমরা কখনো পরাধীন ছিলাম না, তারা কত বড় মিথ্যা কথা বলল, তাই নয় কি? কেননা প্রথমে তারা মিশরের অধীন ছিল, তারপর বাবিলনের অধীনে দীর্ঘদিন ছিল, এবং যখন তারা কথা বলছে তখন রোমীয় শাসকদের অধীন। 8 অধ্যায় যোহন লিখিত সুসমাচারের 34 থেকে 38 পদে এই কথা লেখা আছে, যিশু তাহাদিকে উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাদিকে বলিতেছি, যে কেহ পাপাচরণ করে সে পাপের দাস, আর দাস বাটিতে চিরকাল থাকে না, পুত্র চিরকাল থাকেন। অতএব পুত্র যদি তোমাদিওকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃতরূপে স্বাধীন হইবে। আমি জানি তোমরা অব্রাহামের বংশ, কিন্তু আমাকে বধ করিতে চেষ্টা করিতেছ, কারণ আমার বাক্য তোমাদের অন্তরে স্থান পায় না। আমার পিতার কাছে আমি যাহা যাহা দেখিয়াছি তাহাই বলিতেছি, আর তোমাদের পিতার কাছে তোমরা যাহা যাহা শুনিয়াছ তাহাই করিতেছ। ওই লোকগুলো না তো ছিল দৈহিক রূপে স্বাধীন, আর না ছিল আত্মিকভাবে স্বাধীন। নিজেদের অব্রাহামের সন্তান বলে দাবি করছে, কিন্তু ঈশপুত্রকে বধ করবার পরিকল্পনা করছে। যে পাপ করে সে পাপের দাস। যদি আমি পাপ জীবন যাপন করি, তাহলেই লোকে বলবে যে ও পাপের দাস। আমার তো মনে হয় এমন কেউ নেই যে একটা দিনও কোনো রকম পাপ না করে দিন কাটায়। কিন্তু ঈশ্বরের সন্তান যারা, তারা পিতার কাছে প্রতিদিন, অর্থাৎ পিতা ঈশ্বরের কাছে নিজ পাপ স্বীকার করে। যারা দিয়াবলের বা শয়তানের সন্তান, তারা কখনো তা করবে না। রোমীয় তার 6 অধ্যায় 16 পদে সাধু পৌল এই কথাই লিখেছেন, তোমরা কি জানো না যে আজ্ঞা পালনার্থে যাহার নিকটে দাসরূপে আপনাদিকে সমর্পণ করো, যার আজ্ঞা মানো তোমরা তাহারই দাস, হয় মৃত্যুজনক পাপের দাস, নয় ধার্মিকতাজনক আজ্ঞা পালনের দাস। যিশু বললেন, দাস চিরকাল বাড়িতে থাকে না, কিন্তু পুত্র চিরকাল থাকে। কত সহজ সরল কথা। বাড়ির কথাই ভাবুন। দাস বা দাসী সকালে আসে, সারাদিন কাজ করে, বিকেলবেলায় সে বাড়ি যায়। বাড়ির ছেলে সকালে কলেজে যায়, কাজে যায়, বিকালে ফেরে, হাত মুখ ধুয়ে বিশ্রাম করে ঘরেই থাকে, তাকে ঘর থেকে চলে যেতে হয় না। যিশু এই সকল অধ্যাপক ফরিসীদের বললেন, তোমরা ঈশ্বরের সন্তান নও, দিয়াবলের সন্তান। এই সকল কথাবার্তা মন্দিরের মধ্যেই হচ্ছিল। আর সত্যি খুব বেশি দিন আর তারা ওই সকল অধ্যাপক ফরিসীরা জেরুজালেমে থাকতে পারেনি। আমরা জানি, ইতিহাসে আমরা পাই যে 70 খ্রিস্টাব্দে সম্রাট টাইটাস জেরুজালেম ধ্বংস করলেন এবং যিহুদীদের দাসরূপে বিক্রয় করলেন। সময় হতেই দাসকে বাড়ি ছাড়তে হলো। ঈশ্বরপুত্র সত্যিই আমাদের স্বাধীনতা দিতে পারেন এবং তিনি স্বাধীনতা দেন। আমাদের আর পাপের দাস হতে হবে না। আমাদের আর শয়তানের শৃঙ্খলে বাধা থেকে আজীবন দাঁড় টানতে হবে। দাঁড় টানার কথা বলছি কারণ পুরাকালে যখন জাহাজ দাঁড় টেনে চালাতে হতো, বড় বড় যুদ্ধের জাহাজগুলোতে অনেক দাঁড়ি থাকতো। জাহাজের খোলে দাঁড় ঘরে পাশাপাশি দুজন করে দাঁড়িরা বসত। বেশিরভাগ ক্ষেত্রে রাজ্যের শাস্তিপ্রাপ্ত বন্দীদের ওই দাঁড় ঘরে লোহার শেকল দিয়ে পায়ে বেড়ি দিয়ে জাহাজের মেজের সঙ্গে বেঁধে রাখা হতো এবং হুকুম মতো জোরে, খুব জোরে বা আস্তে দাঁড় টানতে হতো। দাঁড় টানায় শিথিল হলেই চাবুকের ঘায়ে দেহ জর্জরিত হতো। অনেকেই আবার চাবুকের ঘায়ে অজ্ঞান হয়ে পড়ত, কেউ কেউ মারাও যেত। যিশু বললেন, অতএব পুত্র যদি তোমাদেরকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃতরূপে স্বাধীন হইবে। প্রিয় ভাই ও বোন, শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টই আমাদেরকে পাপ থেকে মুক্ত বা স্বাধীন করতে পারে। এই পৃথিবীতে আর কোনো শক্তি নেই, আর কোনো ব্যক্তি নেই, আর কোনো বিষয় নেই যা আমাদের পাপ থেকে, পাপের স্বভাব থেকে মুক্ত করতে পারে। আজকের কত শিক্ষা দীক্ষার প্রসার, কত কলেজ, কত ইউনিভার্সিটি, কত স্কুল, কত রকম শিক্ষা প্রতিষ্ঠান, কত বই, কত মেলা, কত সুযোগ, কিন্তু মানুষের চরিত্রের উন্নতি হয়নি, অবনতি হয়েছে। যত মানুষ শিক্ষিত হচ্ছে, এই পৃথিবীতে মন্দতা বেড়েই চলেছে। তার কারণ কি? শিক্ষা দীক্ষার মানুষের প্রয়োজন আছে। শিক্ষা বা জ্ঞানের আলো মানুষকে নিশ্চয়ই কুসংস্কার থেকে মুক্ত করে, কিন্তু পাপ বা অন্যায়, যে পাপের বেতন মৃত্যু, তা থেকে মুক্ত করতে পারে না। পাপের স্বভাব থেকে মুক্ত করবার সেই বেড়ি থেকে ছিন্ন করার
একমাত্র শক্তি হচ্ছে পবিত্র রক্ত, যে রক্ত প্রভু যীশু ক্রুশের উপরে বইয়েছিলেন। তাই তিনি যদি আমাদেরকে স্বাধীন করেন, তবে আমরা প্রকৃতরূপে স্বাধীন হই। এই পৃথিবী যদি আজকের সেই খ্রিস্টকে জানত, চিনত, মানত এবং তার শিক্ষা অনুযায়ী বাধ্য হয়ে চলত, তাহলে এই পৃথিবীর রূপ নিশ্চয়ই পাল্টে যেত। প্রভু যীশু সেই অনন্ত রাজ্য, যে রাজ্যে হিংসা নেই, মৃত্যু নেই, ধ্বংস নেই, হঠকারিতা নেই, যেখানে সমালোচনা নেই, সেই নতুন রাজ্য গঠন করার জন্য গিয়েছেন। এবং তিনি বলছেন, আমি আবার আসছি, আমি যেখানে যাই তোমাদেরকে সেখানে নিয়ে যাব। যোহন লিখিত সুসমাচারের 14 অধ্যায় 1 পদে তাই তিনি বলেছেন, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক। আসুন আমাদের হৃদয়ের সকল উদ্বিগ্নতাকে ফেলে রেখে প্রভুর দিকে দৃষ্টিপাত করি, যিনি আমাদেরকে সম্পূর্ণরূপে স্বাধীন করেন, যেন তার বাক্যের মধ্যে দিয়ে আমি আপনি স্বাধীন হতে পারি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা সাধু যোহন লিখিত সুসমাচার থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলছেন। একমাত্র বিশ্বাস দ্বারা মানুষ পরিত্রাণ পায়। প্রভু যিশুর বাক্যে স্থির থাকার অর্থ হলো তার আজ্ঞা সকল পালন করা। প্রভু যিশু কখনোই অতীতের বিশ্বাস বা অতীতের অভিজ্ঞতার উপর নির্ভর করতে বলেননি। আমরা যখন শুধুমাত্র তার বাক্যের উপর আমাদের প্রত্যাশা রাখি, তখনই আমাদের পরিত্রাণের নিশ্চয়তা লাভ করি। মানুষের কাছে অনেক বিষয় সত্য, কিন্তু একটি মাত্র সত্য আছে যা মানুষকে পাপ থেকে, ধ্বংস থেকে এবং শয়তানের আধিপত্য থেকে উদ্ধার করতে পারে। আর সেই সত্য হলেন প্রভু যীশু খ্রিস্ট, সমুদয় জগতের পরিত্রাতা। আর এই সত্যই আমাকে আপনাকে স্বাধীন করে। ঈশ্বরের বাক্য তাকে আমাদের কাছে প্রকাশ করে। সত্য সম্পর্কে এমন আর কোনো প্রত্যাদেশের দরকার নেই যা খ্রিস্টের সুসমাচারকে আরও সম্পূর্ণতা ও যথার্থতা দান করবে। প্রকৃত অনুসরণকারীদের জীবন থেকে তিনি পাপের কর্তৃত্ব ও শক্তি ধ্বংস করেন। যারা অভ্যাসগতভাবে পাপের মধ্যে থাকে তারা পাপ ও অধার্মিকতার দাস। অন্যভাবে বলা যায় তারা শয়তানের সম্পত্তি। একমাত্র পুত্রই প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে প্রকৃত স্বাধীন করতে পারেন। পাপের দাসত্ব করার প্রয়োজন আমাদের আর নেই। অনেক খ্রিস্ট বিশ্বাসী ব্যর্থতা এবং পরাজয়কে স্বাভাবিক জীবনরূপে মেনে নেন, কিন্তু ঈশ্বর চান না যে আমরা এই মতো জীবনযাপন করি। তিনি চান যেন আমরা তার জন্য পবিত্র আত্মার দ্বারা জীবনযাপন করি। কী ধরনের জীবন আপনি যাপন করছেন চিন্তা করুন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, প্রভু তোমার ধন্যবাদ, তোমার স্তুতি, প্রশংসা, তোমার গৌরব করি যে তোমার মহা অনুগ্রহ, তোমার করুণা, যে তুমি আরেকটি বার আমাদেরকে তোমার এই জীবন্ত বাক্যের সান্নিধ্যে আসার সুযোগ দিয়েছ। ধন্যবাদ স্বর্গীয় পিতা যে তোমার অদ্ভুত পরিকল্পনায় তুমি আমাদের মধ্যে এসেছিলে উত্তম মেষপালক রূপে। ও প্রভু, তুমি চাও যেন আমরা তোমার সেই চরানির মেষ হই এবং তুমি আমাদের পালক হও। স্বর্গীয় পিতা, বিশেষ করে ধন্যবাদ দিই যে আজকে এই অনুষ্ঠানে সে প্রত্যেক দর্শক বন্ধু যাদেরকে তুমি মনোনীত করেছো, স্পর্শ করেছো, স্বর্গীয় পিতা তোমার জীবন্ত আত্মার অনুগ্রহে যেন তোমার এই জীবন্ত বাক্য সেই প্রত্যেকের হৃদয়ে মনে পিতা গো শত সহস্রগুণ ফল উৎপন্ন করতে পারে। আশীর্বাদ করো স্বর্গীয় পিতা। বিশেষ করে প্রার্থনা করি সেই প্রত্যেক পরিবারের জন্য যারা প্রভু তোমার জন্য তারা সময় দেয়, তোমার বাক্য শ্রবণের জন্য, তোমার বাক্য নিয়ে চিন্তা করার জন্য পিতাগো সময় দেয়, এবং সেই প্রত্যেককে প্রভু তোমার চরণে সমর্পণ করি। আজকে এই বিশেষ সময়ে প্রভু তোমার জীবন্ত উপস্থিতিতে তুমি তাদেরকে পূর্ণ করো। স্বর্গীয় পিতা, তুমি যে উত্তম মেষ পালক, সেই পূর্ণতায় তুমি তাদেরকে পূর্ণ করো। ও প্রভুগো, তারা যেন সেই উপলব্ধি করতে পারে তোমার পরাক্রম তাদের জীবনে। বিশেষ করে প্রার্থনা করি প্রভুগো সেই অসুস্থ পীড়িত প্রত্যেকের জন্য। স্বর্গীয় পিতা, তুমি চিকিৎসকের চিকিৎসক প্রভু, তোমার কাছে অসাধ্য কিছুই নেই। প্রার্থনা করি প্রভু আজকে যদি এমন কেউ থাকেন যিনি পিতাগো তোমার কাছে বিশ্বাসে উপস্থিত হয়েছেন, যেন এই বিশ্বাসে পিতাগো যে তুমি তার জীবনে আরোগ্যতা আনতে সক্ষম। প্রভু প্রার্থনা করি তোমার অপার কার্যকারী, মহাপরাক্রম কার্য সাধনকারী, আরোগ্যকারী হাত তুমি বাড়িয়ে দাও, তাকে স্পর্শ করো এবং সুস্থতা দান করো, যেন তোমার পরাক্রম, তোমার আরোগ্যতা তার শরীরে তিনি উপলব্ধি করে তোমার গৌরব করতে পারেন। প্রার্থনা করি পিতাগো সেই সমস্ত ভারাক্রান্ত পরিশ্রান্ত মানুষদের জন্য। ও প্রভু, যাদের উদ্দেশ্যে তুমি বলেছ
আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। প্রভু, তোমার পবিত্র অনুগ্রহে তোমার সেই বিশ্রামে প্রবেশ করতে তুমি তাদেরকে সাহায্য করো, আশীর্বাদ যুক্ত করো। স্বর্গ পিতা, স্পর্শ করো, অনুগ্রহ দাও, যেন তোমার পরাক্রম, তোমার পবিত্র আত্মার স্পর্শ তারা তাদের জীবন উপলব্ধি করতে পারে। প্রার্থনা করি প্রভু, আগামী দিনেও এইভাবে পিতাগো তোমার এই জীবন্ত বাক্যের সান্নিধ্যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে তুমি আমাদেরকে আরও বৃদ্ধি দান করো, বেড়ে উঠতে সাহায্য করো। প্রত্যেক দর্শক বন্ধুকে পিতাগো তোমার পবিত্র আত্মার সুরক্ষায় তুমি সুরক্ষিত রাখো, আশীর্বাদ যুক্ত করো, তোমার সুপরিচালনায় স্থির রাখো। প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তার মহা অনুগ্রহ যে আমরা একসঙ্গে তার এই বাক্য অধ্যয়ন করতে পারছি। আর আমার বিশ্বাস ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলছেন। আর যদি বিশেষভাবে আপনি কিছু উপলব্ধি করেন যে ঈশ্বর আপনাকে বলতে চাইছেন, আমার অনুরোধ আপনার কাছে, সারাদিন অন্তর খুলে দিন, যেন তার রব পরিষ্কারভাবে শুনতে পান। আর তার জীবন তিনি চান যেন আমি আপনি যেভাবে তিনি চান সেইভাবে যাপন করি, যেন আমাদের জীবনের মধ্যে দিয়ে তারই নাম গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হয়। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে অলোক প্রামাণিক ও বাঁকুড়া থেকে জুয়েলি কাইতি। মিসড কল দেওয়ার নম্বরটি হল 044490812990। আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আপনি আমাদের সাথে ইমেলেও যোগাযোগ করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হল bengali.ttb@radio882.com। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।